হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম টু আর এস টিউটোরিয়াল গাইড। আজকে আমরা উপস্থিত হয়েছি তোমাদের সম্মুখে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সম্মুখে বিএ সেমিস্টার 1 ইংলিশ অনার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এক্সামের জন্য। আজকে আমরা আলোচনা করব CC1 অর্থাৎ ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। ঠিক আছে, চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমরা 10 মার্কসের যে কোশ্চেন রয়েছে অভিজ্ঞানাম শকুন্তলম থেকে, সেগুলো আমরা উপস্থাপন করব তোমাদের সম্মুখে। দেখতে থাকো। দেখো কোশ্চেন নম্বর 1 কি বলছে, কমেন্ট on the significance of the title of কালিদাসাস প্লে অভিজ্ঞানাম শকুন্তলম। ঠিক আছে, এখানে টাইটেলটা লিখতে বলা হচ্ছে। ওর পরিবর্তে যদি থাকে প্রশ্ন, একই প্রশ্ন একটু অন্যরকম ঘুরিয়ে যদি দেয়, কি আছে দেখো, কমেন্ট অন দ্য থিম অফ লাভ ইন দ্য প্লে অভিজ্ঞানাম শকুন্তলম। লাভ থিম যে রয়েছে আমাদের এই অভিজ্ঞানাম শকুন্তলমের মধ্যে, সেই সিনটার বর্ণনা করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো উত্তর কম বেশি একই হবে। তোমরা একটু জাস্ট কোশ্চেনটাকে ধরার চেষ্টা করবা যে কি বলতে চাইছে। তোমরা যে টাইটেলটা করতে পারো, সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে লেখা যায়। কাজেই তোমরা পরবর্তী যে কোশ্চেনগুলো আছে তোমরা জাস্ট দেখে নাও যে এই প্রশ্নগুলো পড়লে তোমরা যে টাইটেলটা রেডি করো সেগুলো তোমরা লিখতে পারবে। দেখো তারপরে অথবা দিয়ে দেওয়া আছে, দেখো ব্রিফলি ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন লাভ অ্যান্ড ডিউটি ইন অভিজ্ঞানাম শকুন্তলম। লাভ অ্যান্ড ডিউটির মধ্যে যে কনফ্লিক্ট রয়েছে সেটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে। তারপরে দেখো ক্রিটিক্যালি এক্সামাইন দ্য রোল অফ দ্য মেমোরি ইন কালিদাসাস প্লে অভিজ্ঞানাম শকুন্তলম। রোল অফ মেমোরি এটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে। তারপরে দেখো আছে কি প্রশ্ন আছে, দেখো ওর দিয়ে আছে, হোয়াট ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য প্লে অভিজ্ঞানাম শকুন্তলম, ইজ ইট সিগনিফিক্যান্ট, ডিসকাস। অভিজ্ঞানাম শকুন্তলমের যে টাইটেলটা রয়েছে সেটা কি ইংলিশ ভাষায় ট্রান্সলেশন করা যায়, আর এটা কি যে টাইটেল দেওয়া আছে সেটা কি সিগনিফিক্যান্ট, সেটা এখানে বর্ণনা করতে বলা হচ্ছে। তার মানে টাইটেলটাকে নিয়ে ঘুরে ফিরে সমস্ত প্রশ্ন এখানে তোমাদের অর বা অথবা দিয়ে তোমাদের রেডি করা আছে, সেগুলো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তারপরে প্রশ্ন দেখো, রাইট আ নোট অন থিম অফ ফরগেটিং অ্যান্ড রিকগনিশন উইথ ক্লোজ টেক্সচুয়াল রেফারেন্স টু দ্য প্লে অভিজ্ঞানাম শকুন্তলম। নোট লিখতে বলা হচ্ছে যে ফরগেটিং অ্যান্ড রিকগনিশন, এর উপরে নোট লিখতে বলা হচ্ছে আমাদের অভিজ্ঞানাম শকুন্তলমের টেক্সটের উপর দিয়ে। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্নগুলো। রাইট আ ক্রিটিক্যাল নোট অন কালিদাসাস পোর্ট্রেয়াল অফ কিং দুষ্মন্তস ইন অভিজ্ঞানাম শকুন্তলম। ওর দিয়ে আছে দেখো, কমেন্ট অন দ্য ক্যারেক্টার অ্যান্ড রোল অফ দুষ্মন্তস ইন অভিজ্ঞানাম শকুন্তলম। একই প্রশ্ন, উত্তর একই হবে। জাস্ট প্রশ্নগুলো জাস্ট দেখে নাও কোন কোন প্রশ্নতে একই উত্তর লেখা যায়, জাস্ট তোমরা এগুলো দেখে নাও। তারপরে লেখা আছে দেখো, গিভ আ পেন পিকচার অফ দুষ্মন্তস বোস অ্যাজ লাভার অ্যাজ কিং। দেখো জাস্ট ওর ক্যারেক্টারের ওপরেই, যে তেনার যে ক্যারেক্টার রয়েছে তিনার ওপরেই, সেই ক্যারেক্টারের ওপরেই সেই প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে। জাস্ট তোমাদেরকে বুঝতে হবে আর তোমাদেরকে রেডি করতে হবে, আর কিচ্ছু নয়। তারপরে দেখো, কমেন্ট ব্রিফলি অন দ্য রিলেশনশিপ বিটুইন দুষ্মন্তা অ্যান্ড শকুন্তলা। একই, দুষ্মন্তা শকুন্তলার মানে রিলেশন কেমন ছিল সেটা যদি আমরা দুষ্মন্তার ক্যারেক্টার আলোচনা করি তাহলে সেখানে বর্ণনা করা যাবে। অর্থাৎ প্রশ্ন কম বেশি একই রয়েছে, জাস্ট ধরার কাজ। হু ইজ দ্য হিরো অফ দ্য প্লে অভিজ্ঞানাম শকুন্তলম, গিভ সাম হিরোইক ফিচার্স অফ দ্য হিরো। অভিজ্ঞানাম শকুন্তলমের হিরো কে, সেই হিরোর যে ফিচার্সগুলো রয়েছে কিছু ফিচার্সের সেখানে উদাহরণ দিতে বলা হচ্ছে এখানে। ওকে, নেক্সট দেখো পরেই, ডু ইউ থিঙ্ক দুষ্মন্তা ইজ অ্যান আইডিয়াল হিরো, আইডিয়া নেই ও আইডিয়াল হবে, আইডিয়াল হিরো। ইফ ইয়েস, যদি হ্যাঁ সত্যি হয়, গিভ সাম ভ্যালিড পয়েন্টস অফ ইউর আনসার। বলছে তুমি কি দুষ্মন্তকে একজন আদর্শ হিরো বা হিরো হিসাবে তুমি বুঝতে পারছো বা
সে কি সত্যি আসল হিরো? যদি হ্যাঁ হয় তাহলে তোমাকে কিছু পয়েন্ট, তোমাদের আনসারের ভিত্তিতে কিছু পয়েন্ট সেখানে ব্যাখ্যা করতে হবে। দেখো 3 নম্বর প্রশ্ন, এগুলো 2 নম্বর প্রশ্নের অর দিয়েছিল। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, কমেন্ট অন দ্য ক্যারেক্টার অ্যান্ড রোল অফ শকুন্তলা ইন অভিজ্ঞানম শকুন্তলম। আমাদের যে শকুন্তলা রয়েছে সেই শকুন্তলার ক্যারেক্টারটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে। অর দিয়ে কোশ্চেন আছে, দেখো রাইট আ ক্রিটিক্যাল নোট অন কালিদাসাস পোর্ট্রিয়াল অন শকুন্তলা ইন অভিজ্ঞানম শকুন্তলা। এখানে ওই শকুন্তলার ক্যারেক্টারের ওপরে একটা নোট লিখতে বলা হচ্ছে। তারপরে দেখো অর দিয়ে ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টার অফ দ্য হিরোইন ইন দ্য প্লে অভিজ্ঞানম শকুন্তলা। অভিজ্ঞানম শকুন্তলমের এই যে নাটক বা প্লেয়ের যে হিরোইন রয়েছে আমাদের শকুন্তলা, সেই শকুন্তলার ক্যারেক্টারটাকে বর্ণনা করতে বলা হয়েছে, এখানে লিখতে বলা হচ্ছে। তারপরের প্রশ্ন দেখো, রাইট আ নোট অন দ্য রিলেশনশিপ বিটুইন শকুন্তলা অ্যান্ড দুষ্মন্তা ইন দ্য প্লে অভিজ্ঞানম শকুন্তলা। এর আগে আমরা যখন দুষ্মন্তার ক্যারেক্টারটা দেখছিলাম সেখানেও একই ছিল, শকুন্তলা এবং দুষ্মন্তের রিলেশনশিপ কেমন এখানেও দেওয়া আছে। তাহলে যদি দুষ্মন্তর ক্যারেক্টার দেওয়া হয় তাহলেও এই উত্তরটা করা যাবে, আর শকুন্তলার ক্যারেক্টার করতে দিলেও এই উত্তরটা করা যাবে, কারণ কম বেশি একই। যে ক্যারেক্টারটা দেবে সেই ক্যারেক্টার সম্পর্কে একটু বেশি লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, এবার আমরা আলোচনা করব যে 5 মার্কসের যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স সেগুলো আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকে আমরা সিসি অন অর্থাৎ ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার সেটা আমরা কমপ্লিট করব। আর যে প্রশ্নগুলো আমি তোমাদের সম্মুখে আজকে তুলে ধরছি, এই প্রশ্নগুলো কি তোমাদের যে টিউশন স্যার বা তোমরা যেখানে কোচিং করো সেই স্যারও দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই লিখো। আর এই প্রশ্ন ছাড়া যে প্রশ্নগুলো আমি তোমাদের সম্মুখে তুলে ধরছি, এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন যদি তোমাদের মনে হয় যে আসার মতো, তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখো, কারণ তোমাদের থেকে অন্যরাও যেন সেই প্রশ্নটা জানতে পারে এবং তারাও যেন রেডি করতে পারে। চলো তাহলে 5 নম্বর প্রশ্নগুলো আমরা দেখে দিই। 5 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে, 1 নম্বর প্রশ্ন, ব্রিফলি ডিসকাস দ্য রিয়াকশন অফ plants and animals when শকুন্তলা prepares to leave the forest of দুষ্মন্তাস প্লেস। যখন আমাদের শকুন্তলা ফরেস্ট ছেড়ে, জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল, তখন যে প্ল্যান্টস অ্যান্ড এলিমেন্টসের কী রিয়াকশান ছিল, যখন সে দুষ্মন্তার সাথে চলে যাবে বা দুষ্মন্তর প্লেস যাবে তখন কী রিয়াকশান করছিল সেটা এখানে বর্ণনা করতে বলা হচ্ছে। 2 নম্বর প্রশ্ন দেখো, ডিসকাস দ্য রোল অফ অনসূয়া অ্যান্ড প্রিয়ম্বদা ইন অভিজ্ঞানম শকুন্তলা। আমাদের হিরোইন যে শকুন্তলা রয়েছে তেনার যে বান্ধবী ছিল অনুসূয়া অ্যান্ড প্রিয়ম্বদা, তাদের ক্যারেক্টারকে এখানে তুলে ধরতে বলা হয়েছে। এই প্রশ্নটা একটা পাঠে দিতে পারে, শুধু বলতেও পারে অনুসূয়ার ক্যারেক্টারটা বর্ণনা করো বা প্রিয়ম্বদার ক্যারেক্টারটা বর্ণনা করো, অথবা দুটোকে একসাথেই দিতে পারে। যদি দুটোকে একসাথে দেয় হালকা হালকা করে লিখে দিলেই কাজ হয়ে যাবে। তারপরে দেখো অর দিয়ে কোশ্চেনটা আছে, ডু ইউ থিঙ্ক দ্যাট অনুসূয়া অ্যান্ড প্রিয়ম্বদা আর ফুলিশ অফ শকুন্তলা? গিভ রিজন টু ইউর অ্যান্সার। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো, ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ দ্য এপিসোড অফ ফাইন্ডিং আউট দ্য রিং ইন অভিজ্ঞানম শকুন্তলা। নেক্সট, অর হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য রিং ইন অভিজ্ঞানম শকুন্তলা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যে রিংটা ছিল সেই রিংটার সিগনিফিক্যান্সটা এখানে তুলে ধরতে বলা আছে। রিং সম্পর্কে যদি প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো রয়েছে তোমরা লিখে দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো, ওয়ার দিয়ে লেখা আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টোকেন দ্যাট দ্য কিং গেভ টু শকুন্তলা ইন অভিজ্ঞানম শকুন্তলা। টোকেন হিসাবে কী দিয়েছিল? সেই রিংটাকে দিয়েছিল, সিগনিফিক্যান্স রিং বা সিগনিফিক্যান্স অফ টোকেন। ওকে, তো আমরা যে কিংয়ের যে রিং দিয়েছিল শকুন্তলাকে একটা টোকন হিসেবে চিহ্নিত, সে চিহ্ন হিসাবে, তো সেটা এখানে বর্ণনা করতে বলা হচ্ছে। তারপরে প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ দুর্বাসাস কার্স ইন অভিজ্ঞানম শকুন্তলা। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুর্বাসা যে কার্স দিয়েছিল আমাদের শকুন্তলাকে, সেই কার্সটা এখানে বর্ণনা করতে বলা হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, রাইট আ শর্ট নোট অন দ্য বি এপিসোড ইন অভিজ্ঞানম শকুন্তলম। অভিজ্ঞানম শকুন্তলমে যে একটা বি বা মৌমাছির যে একটা এপিসোড রয়েছে, সেই এপিসোডটা এখানে বর্ণনা করতে বলা হচ্ছে। और দিয়ে লেখা আছে, ব্রিফলি ডিসকাস দ্য ফার্স্ট মিটিং বিটুইন দুষ্মন্তা অ্যান্ড শকুন্তলা। দুষ্মন্তা অ্যান্ড শকুন্তলার প্রথম মিট বা প্রথম সাক্ষাৎ কীভাবে হয়েছিল সেটা এখানে বর্ণনা করতে বলা হচ্ছে, সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, কমেন্ট অন দ্য রোল অফ গৌতমী ইন অভিজ্ঞানম শকুন্তলা। গৌতমী
যে ক্যারেক্টারটা আছে সেই গৌতমী ক্যারেক্টারটার বর্ণনা করতে বলা হচ্ছে এখানে। 7 নম্বর প্রশ্ন দেখো, ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ মাধবিয়া ইন অভিজ্ঞানাম শকুন্তলম। অথবা দিয়ে যদি থাকে, হু ইজ দ্য জেস্টার অফ দ্য প্লে অভিজ্ঞানাম শকুন্তলম, রাইট আ শর্ট নোট অন দ্য রোল অফ হিম। তার রোলের ওপরে, তার ক্যারেক্টারের ওপরে একটা শর্ট নোট লিখতে বলা হচ্ছে, যে জেস্টার ছিল, যে সবসময় হাসাতে থাকতো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার দিয়ে লেখা আছে একই। ব্রিফলি ডিসক্রাইব দ্য রোল অফ বিদূষকা ইন অভিজ্ঞানাম শকুন্তলম। এই মাধবিয়া আর বিদূষকা একই লোক, সেই জন্য তাকে এখানে কোনো কোনো সময় মাধবিয়া বলা হয়েছে, কোনো কোনো সময় বিদূষকা বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, কমেন্ট অন দ্য রোল অফ কর্ণ ইন অভিজ্ঞানাম শকুন্তলম। ঠিক আছে, পর দিয়ে প্রশ্ন আর একটা আছে দেখো, ডিসকাস ব্রিফলি কর্ণ অ্যাজ আ বোথ স্পিরিচুয়াল অ্যান্ড ওয়ার্ল্ডলি ম্যান। ওকে, চলো এবার পরের যে চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমাদের যে পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে মিচ্ছকটিকা বা মিথ্যাকটিকা। 10 মার্কসের কোশ্চেন দেখো, রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল মিচ্ছকটিকা। মিচ্ছকটিকার যে টাইটেল রয়েছে সেই টাইটেলের সিগনিফিক্যান্সটা বর্ণনা করতে বলা হয়েছে, অর্থাৎ টাইটেলটা যদি করতে পারো। তো নিচে নিচে যে প্রশ্নগুলো লেখা আছে দেখতেই পারছো তোমরা, আমরা দেখে নাও, কারণ প্রত্যেকটা প্রশ্ন যদি আমি পড়তে যাচ্ছি টাইমটা অনেকটাই লেন্দি হয়েছে ভিডিওটা, কাজেই আমি আস্তে আস্তে ভিডিও ওপরে তুলছি, তোমরা দেখতে থাকো। যে 2 নম্বর প্রশ্নটা এখানে দেখো কি আছে, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ চারুদত্ত অ্যাজ রিভিলড ইন দ্য প্লে মিচ্ছকটিকা। মিচ্ছকটিকায় যে চারুদত্তর যে ক্যারেক্টারটা রয়েছে সেটা এখানে বর্ণনা করতে বলা হচ্ছে। তারপরে পরে যে অর দিয়ে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে বা হতে পারে সেগুলো তোমরা এখানে দেখতে থাকো। আমি ওপরে আস্তে আস্তে স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা প্রশ্ন দুটো দেখতে থাকো প্রশ্নগুলো। ওকে, চলো এবার আমরা নেক্সটে যাচ্ছি। এবার আমরা মিচ্ছকটিকা থেকে যে 5 মার্কসের যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমরা লিখছি বা দেখব। 1 নম্বর প্রশ্ন দেখো, কমেন্ট অন দ্য সিগনিফিক্যান্স অফ বসন্ত সেনাস অ্যাপিয়ারেন্ট ডেথ ইন মিচ্ছকটিকা। অর দিয়ে যে প্রশ্নগুলো হতে থাকে সেগুলো নিচে দেওয়া আছে, তোমরা দেখতে থাকো। আমি আস্তে আস্তে উপরে স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা জাস্ট দেখতে থাকো। আর তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, অথবা তোমরা যদি চাও নিচে আমি ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আমি এই পিডিএফটার সেখানে আপলোড করে পিন করে রাখবো, তোমরা খুব সহজেই সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। কাজেই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 2 নম্বর প্রশ্ন, কমেন্ট অন দ্য রিলেশনশিপ বিটুইন বসন্ত সেনা অ্যান্ড রহসেনা ইন মিচ্ছকটিকা। এই প্রশ্নের আরও যে প্রশ্নগুলো আসতে পারে এই একই ধরনের, সেটা অর দিয়ে লেখা আছে, দেখতে থাকো। অ্যান্ড কোশ্চেন নম্বর 3, হোয়াই ডিড বসন্ত সেনা ফল ইন লাভ উইথ পেনিলেস ম্যান। ওকে, তারপরের প্রশ্ন যেটা হতে থাকে, কোশ্চেন নম্বর 4, রাইট আ নোট অন দ্য ইউজ অফ হিউমার ইন দ্য প্লে মিচ্ছকটিকা। কোশ্চেন নম্বর 5, কমেন্ট অন দ্য প্লট কনস্ট্রাকশন অফ দ্য প্লে মিচ্ছকটিকা। ওয়ার দিয়ে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো আমি উপরে স্ক্রল করছি, তোমরা জাস্ট দেখতে থাকো। কোশ্চেন নম্বর 6, রাইট আ ব্রিফ নোট অন দ্য টাইটেল অফ দ্য প্লে মিচ্ছকটিকা। 5 নম্বরেও আসতে পারে মিচ্ছকটিকার টাইটেল লেখো, আবার 10 নম্বরেও আসতে পারে মিচ্ছকটিকার টাইটেলটা লেখো, কাজেই তোমরা সেরকমভাবে তৈরি করে যাবে। এবার দেখতে থাকো। কোশ্চেন নম্বর 7, briefly comment on the role of সূত্রধর in the play at the beginning of the play মিচ্ছকটিকা। মিচ্ছকটিকা যে সূত্রধর তার যে রোল বা ক্যারেক্টার সেটা এখানে বর্ণনা করতে বলা হচ্ছে। কোশ্চেন নম্বর 8, briefly comment on the role of মাইনর ক্যারেক্টার ইন দ্য প্লে মিচ্ছকটিকা। যে মেন ক্যারেক্টারগুলো তো আছে, তারপরে পরে যে মাইনর ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো রোল আমাদেরকে এখানে করতে বলা হচ্ছে, রোলগুলো লিখতে বলা হচ্ছে, কাজেই সেগুলো আমাদেরকে করতে হবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আসছে তোমাদের CC2 অর্থাৎ ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের ওপরে। তোমরা চ্যানেলটা ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।